কারণ শয়তানের বৈশিষ্ট্য কি? শয়তানের কাজ হলো আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন পবিত্র কোরআনের 30 পারার 114 নম্বর সূরার একেবারে শেষ 2 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এমন এক জাতি আছে যারা তোমাদের অন্তরের ভিতরে প্ররোচনা দেয়, অন্তরের ভিতরে কুমন্ত্রণা প্রবেশ করায়। এরা হলো মানুষ জাতি এবং জিন জাতি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরেও মানুষের অন্তরে কুপ্ররোচনা দেয়, কুমন্ত্রণা ঢোকায়। এখন কোরআন বলছে ওয়ান নাস মিনাল জিন্নাতি, মানে জিন জাতি অন্তরে কি দেয়? কুমন্ত্রণা ঢোকায়। এটা বুঝতে পারলাম, এটা বোঝা সহজ। কারণ কি? আমি ইচ্ছা করেছি আজ থেকে আর বিড়ি খাবো না, কারণ আমি নামাজ পড়ছি, দাঁড়িয়ে রেখেছি, কিন্তু আমার দেখতে যেন বড্ড বাজে লাগে, আমি আজ থেকে বিড়ি খাবো না। এটা ইচ্ছা করেছি, কিন্তু অন্তরে কোন একটা সময় আবার সাড়া জাগিয়ে দিল, না না একবার বিড়ি না খেলে আর থাকতে পারা যাচ্ছে না, না একবার এই গুনাহের দিকে ধাবিত না হলে আর থাকতে পারা যায় না। এই সামনে আসছে মাসের নাম জানুয়ারি মাস, এই মাসের ভিতরে নামটাও যেমন জানুয়ার বলে শুরু, মানুষের বৈশিষ্ট্য তৈরি হয় এই মাসেই। আমাদের যুবক ভাইদের ভিতরে একটা বৈশিষ্ট্য তৈরি হয়, তার নাম হলো পিকনিক, আছে না? এই জানুয়ারি মাসে আমাদের গ্রামের সন্তানেরা, আমাদের ভারতবর্ষের দেশের সন্তানেরা বা পৃথিবীবাসীর মুসলমানেরা অনেকেই জানুয়ারি মাসের শীতকালে আরাম করার জন্য, একটা রমরমা করার জন্য, শরীর গরম করার জন্য বক্স বাজিয়ে আনন্দ করে ছেলে মেয়ে শিক্ষা সফরের নামেও যায় পিকনিকে। আবার আমাদের গার্জিয়ানরা সেটাতে টাকাও দেয়। আমি আপনাকে বলছি এই টাকা কোন জায়গায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সূরাতুল বানি ইসরাঈলের ভিতর আল্লাহ বলেন ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে তিনি জানালেন তোমরা কখনোই কোনো সময়ের জন্য অপচয় খরচ করবে না। নিজেদের টাকা পয়সা যত বেশি থাক না কেন সেগুলো অপচয় খরচ করা যাবে না। আমার টাকায় আমি বিড়ি খাবো, তোমার কি কথা বলা যাবে না, কারণ টাকা আপনাকে দিয়েছেন সেই মালিকের নাম আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বললেন পবিত্র কোরআনের ভিতরে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমি ক্রয় করে নিয়েছি, আমি কিনে নিয়েছি তোমাদের কাছে থেকে তোমাদের জীবন। আল্লাহ কি কিনে নিয়েছে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে। দুইটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি। এক নাম্বার আমওয়ালাহুম, তোমাদের মাল, ওয়া আনফুসাহুম, এবং তোমাদের আত্মা, তোমাদের জীবন। তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন দুইটা জিনিস। প্রথমে উত্তর বলে দেই, আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আমাদের জীবন, আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আমাদের সম্পদ। কি কিনে নিয়েছেন? জীবন এবং সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। এটা বিনিময় কি? আমরা যখন কোনো কিছু মাল কিনতে যাই বিনিময়ে কি দেই? দোকান থেকে যদি একটা লাড্ডু কিনতে যাই কি দেই? বিনিময় পয়সা দেই বা টাকা দেই। আল্লাহ বলছেন তোমাদের জীবন আমি আল্লাহ কিনে নিয়েছি, তোমাদের টাকা পয়সা আমি কিনে নিয়েছি, তবে বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমাদের জীবন কিনে নিয়েছি, তোমাদের মাল কিনে নিয়েছি। এখন আসতে হবে আমার সন্তানকে আমি বলেছি আমার টাকা দিনে 3000 টাকা ইনকাম আছে, আমার প্রতিদিন ইনকাম আছে 500 টাকা করে, অতএব
আমার সন্তানকে 3 মাস পরে পিকনিকে যেতে দিতে কোনো অসুবিধা হবে না, সমস্যাই নাই, টাকা পয়সা তো অনেক আছে আমার, কোনো তো সমস্যা নাই। তার মানে আমাকে টাকা বাধা প্রদান করেনি। তবে এখানে একটা বিষয় এসেছে কি জানেন, এইখানে 2টা শয়তান কাজ করে। ওই যে আমি আয়াত বললাম, শয়তান কাজ করে। শয়তান আপনাকে এমন ভাবে ধাবিত করবে, ওই জায়গাটা হলো 2 রকম শয়তান আছে। 1 নাম্বার হলো জিন শয়তান। জিন শয়তান আপনার ভিতরে ধাক্কা দিয়েছে, পিকনিকে যেতে হবে, সেখানে আনন্দ উৎফুল্ল করা যাবে, সেখানে মেয়েরাও যাবে, ছেলেরাও যাবে, বন্ধু বান্ধবী সবাই যাবে, তুমি কেন বাদ থাকবে? 1 নাম্বার শয়তানের কুমন্ত্রণা। 2 নাম্বার যারা সাথী বর্গ সহপাঠী যারা থাকে তারা বলে আমি যাচ্ছি, ও যাচ্ছে, ও যাচ্ছে, ও যাচ্ছে, তুই যাবি না কেন? আছে না নাই? এ হলো মানুষ নামক শয়তান, এ হলো মানুষ নামক শয়তান। আরেকটা, যদি কোন রকম ভাবে যদি বলে মাস্টার মহাশয় যে আছে সেও অভিভাবক, সেও অভিভাবক, মা বাবার পরে আরেকটা অভিভাবক বা গুরু বলে আমরা মেনে থাকি, তার নাম শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয়কে আমরা পরম শ্রদ্ধার নজরে দেখি। এখন আমার শিক্ষক মহাশয়, আমাদের শিক্ষক মহাশয়রা যদি বলে অমুকের বাচ্চা যাচ্ছে, অমুকের বাচ্চা যাচ্ছে, ওই বাচ্চাটা যাচ্ছে, ওই বাচ্চাটা যাচ্ছে, মানে ওদের সব বন্ধু বান্ধবরা যাচ্ছে, আর কি বলছিলাম, আপনার বাচ্চাটা আমার কাছে এসে বলছিল আমি যদি আপনার কাছে অনুরোধ করি তাহলে আপনি যেতে দেবেন। এখন মাস্টার মহাশয় যদি এই অনুরোধটা গার্জিয়ানের কাছেও যদি করে, এটাও হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মাস্টার হলো শয়তান।